বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি খুবই সিম্পল অথচ দারুণ টেস্টি একটি শাকের রেসিপি, লাল শাক। গরম গরম ভাতের সাথে এইভাবে একবার শাকটা রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আমার মতো করে একবার শাকটা রান্না করে দেখার অনুরোধ রইল। আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই এটা দিয়ে ভাত চেটে পুটে খাবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এর জন্য আমি একাটি লাল শাক বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করেছি। এবার ওই তেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনে নুন হলুদ দিলাম। বেগুনটা বেশ লাল লাল করে ভেজে নেব। বেগুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই বেগুন ভাজা তেলে ফোড়নে দিলাম কিছুটা কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা আমি কিছু সময় ভাজা ভাজা করে নেব। এবার এতে দিলাম 8-9 কোয়া ছেঁচা রসুন। রসুনটা কিছু সময় ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম ছোট একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি কিছুক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করব। পেঁয়াজ ও রসুনটা ঠিক এরকম ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা লাল শাক। শাকে হলুদ ও নুন দিলাম। নুনটা বুঝে দেবেন, কারণ কিছু সময় পর শাকটা কমে পরিমাণে অল্প হয়ে যাবে। নুন ও হলুদ শাকের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে শাকটা 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে শাকটা দেখে নেব। এই সময় শাকটা থেকে অনেকটা জল ছেড়েছে। এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই। আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব লো ফ্লেমে। 4 মিনিট পর ফিরে এলাম। এই সময় শাকটা প্রায় হয়ে এসেছে, জলটাও অনেকটা টেনে গেছে। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আরও একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাজা বেগুনের টুকরোগুলো দিলাম। সব কিছু আলতো হাতে শাকের সাথে মিশিয়ে নেব। সামান্য আটা ছড়িয়ে দিলাম। এতে করে শাকটা নামানোর পর শাকের থেকে অনেক সময় জল কাটে, সেটা হবে না। আবারও সব কিছু আলতো হাতে মিশিয়ে নেব। 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসটা আমি বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি ও হেলদি গরম গরম লাল শাক।